গত ৭ অক্টোবর ইসরায়েলে হঠাৎ করেই হামলা করে বসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার পরপরই ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। চলমান এই সংঘর্ষে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে বহু স্থাপনা। কিন্তু এই ঘটনার শুরু একদিনে হয়নি, যুগ যুগ ধরে চলে আসছে এই দ্বন্দ্ব। ঘটনার সূত্রপাত ১৯ শতকের শেষের দিকে। তখন ইউরোপে ইহুদিদের প্রতি বিদ্বেষ বাড়তে থাকে। ইহুদিরা নিজেদের জন্য একটি স্বাধীন দেশের আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে। ওই সময় ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদিদের উপনিবেশ গড়ে তুলতে সক্রিয় সাহায্য করে। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শুরুটাও হয় তখন থেকেই। জানা অজানার আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংকট হিসেবে আবির্ভূত হয়েছিল সে ব্যাপারে। ১৯ শতকের শেষের দিকে ফিলিস্তিন ছিল তুরস্কের অটোম্যান বা উসমানীয় খেলাফতের অংশ। তখন ফিলিস্তিনের মোট জনসংখ্যার মাত্র ৩% ছিল ইহুদি। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের পতনের পর ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে। ফিলিস্তিন দখলের পর ১৯১৭ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস বেলফোর ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। ইতিহাসে একে বেলফোর ঘোষণা হিসেবে অভিহিত করা হয়। বেলফোর ঘোষণার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি গড়তে থাকে। ফলে ফিলিস্তিনে মুসলিম ও বহিরাগত ইহুদিদের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯১৮ সালে ব্রিটিশদের সহযোগিতায় হাগানাহ নামে ইহুদিদের এক গোপন বাহিনী গড়ে তোলা হয়। প্রথম দিকে স্বেচ্ছাসেবী হিসেবে এর সদস্যরা ইহুদিদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে গেলেও ধীরে ধীরে তার সন্ত্রাসী সশস্ত্র বাহিনীতে রূপান্তরিত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে সেখানে ইহুদিদের বসতির সুযোগ তৈরি করে দেয়াই ছিল হাগানার কাজ। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী সেই সন্ত্রাসী সংগঠন হাগানার পরিবর্তিত রূপ। ১৯৩৯ সালে ফিলিস্তিনে ৩০,০০০ সেনা জড়ো করে ব্রিটেন। ফিলিস্তিনি গ্রামগুলোর উপর আকাশ থেকে নির্বিচারে বোমা বর্ষণ করা হয়। জারি করা হয় শান্ত আইন। চলতে থাকে ঘরবাড়ি ধ্বংস করার কাজ। অসংখ্য স্থানীয় ফিলিস্তিনিকে পাকড়াও করা হয়। সংক্ষিপ্ত বিচারে তাদের অনেককেই প্রাণদণ্ড দেয়া হয়। এভাবে ব্রিটিশদের প্রত্যক্ষ মদদে চলতে থাকে মুসলিম নিধন আর ইহুদিদের অবৈধ অভিবাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি ভূখণ্ডকে ২ ভাগ করার প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী তৎকালীন মোট জনসংখ্যার ১/৪ হয়েও ইহুদিরা পায় ফিলিস্তিনি ভূখণ্ডের ৫৭%, আর ফিলিস্তিনি মুসলিমরা পায় নিজেদের মাতৃভূমির মাত্র ৪৩%। তবে প্রস্তাবিত ভূখণ্ডের উত্তর পশ্চিম সীমানা তখনও অনির্ধারিত রাখা হয়, যেন ভবিষ্যতে ইহুদিরা সীমানা আরও বাড়াতে পারে। এভাবে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘের প্রত্যক্ষ সহযোগিতায় মধ্যপ্রাচ্যে মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্রের গোড়াপত্তন হয়। ১৯৪৮ সালের ১২ মে রাত ১২টা ১ হঠাৎ ইহুদিদের নেতা ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতার ঘোষণা দেন। মাত্র ১০ মিনিটের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর পরপরই সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনও ইসরায়েলের স্বীকৃতি ঘোষণা করে। মাত্র ২ দিন পর ১৪ মে কাগজে কলমে ইসরায়েলকে স্বাধীনতা দিয়ে ফিলিস্তিন ছাড়ে ব্রিটিশ বাহিনী। দিনটি ইহুদিদের কাছে ছিল শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। ইসরায়েলিরা সেদিন পেয়েছিল নিজস্ব পরিচয়, ঈশ্বরের সেই প্রতিশ্রুত ভূমি, অর্থাৎ একটি স্বাধীন দেশ। অপরদিকে এই দিনটিতেই ফিলিস্তিনি মুসলিমরা তাদের নিজেদের ভূমিতে হয়ে পড়েছিল উদ্বাস্তু। দিনটিকে তারা স্মরণ করে আল নাকবা বা বিপর্যয়ের দিন হিসেবে। আরব ভূখণ্ডের পেটের মধ্যে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের ঘোষণা এবং পশ্চিমাদের স্বীকৃতি নিকটবর্তী আরব দেশগুলোকে উত্তেজিত করে তোলে। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের উপর ব্যাপক অত্যাচার ও হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল সেনাবাহিনী। যুদ্ধে ফিলিস্তিনের ৮০% গ্রাম জনশূন্য হয়ে পড়ে। তবে আরবদের সম্মিলিত বাহিনীও ইসরায়েলি সেনাবাহিনীকে পিছু হটাতে পারেনি। জাতিসংঘ তাদেরকে যতটুকু ভূমি প্রদানের প্রস্তাব দিয়েছিল, ইসরায়েলেরা তার এতটুকুর দখলও ছাড়েনি। এরপর আরব দেশগুলোর সাথে আরও ৩টি যুদ্ধে জড়ায় ইসরায়েল।
আর প্রতিটি যুদ্ধে পশ্চিমাদের নিরঙ্কুশ সমর্থন ও সহযোগিতা পায়। এসব যুদ্ধে ফিলিস্তিনিদের ভাগ্যে জুটেছে কেবল দুর্ভোগ আর লাঞ্ছনা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় ২০ বছর ইহুদিদের আগ্রাসন মুখ বুজে সহ্য করে ফিলিস্তিনিরা। তবে ১৯৮৭ সালে প্রথমবারের মতো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তারা। একে প্রথম ইন্তিফাদা বা প্রথম জাগরণ হিসেবে অভিহিত করা হয়। ফিলিস্তিনিদের কাছে সে সময় কোনো অস্ত্র ছিল না। তারা পাথর আর গুলতি দিয়ে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়। ওই আন্দোলনে ১৪০০ ফিলিস্তিনি আর ২৭১ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়। ১৯৯৩ সালে অসলো চুক্তির মধ্য দিয়ে প্রথম ইন্তিফাদার অবসান ঘটে। ওই সময়েই মিশর ভিত্তিক মুসলিম ব্রাদারহুড ফিলিস্তিনকে কেন্দ্র করে হামাস নামে একটি সংগঠন গড়ে তোলে। অন্যদিকে ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO এর নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু তখন পর্যন্ত কোনো ভূখণ্ড তাদের দখলে ছিল না। এরপর ২০০০ সালে শুরু হয় দ্বিতীয় ইন্তেফাদা, যার প্রেক্ষাপট ছিল ইসরায়েলি লিকুদ পার্টির তৎকালীন নেতা এরিয়েল শেরনের আল আকসা মসজিদ সফর। কড়া নিরাপত্তায় তার আল আকসা কম্পাউন্ডে সফরকে উস্কানি হিসেবে দেখা হয়। এর ফলে চরম প্রতিক্রিয়া দেখা দেয় এবং হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে আসে। পুরো ফিলিস্তিনেই সহিংসতা ছড়িয়ে পড়ে। ২০০৫ সাল পর্যন্ত চলা দ্বিতীয় ইন্তেফাদায় মারা যায় ৩,৩৯২ জন ফিলিস্তিনি আর ৯৯৬ জন ইসরায়েলি। ২০০৬ সালের পর থেকে ফিলিস্তিনিরা দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়ে, যার একটি হল ফাতাহ। ১৯৫৯ সালে দলটি গঠিত হয়, যার বর্তমান চেয়ারম্যান মাহমুদ আব্বাস। অপর দলটি হচ্ছে হামাস, যার প্রতিষ্ঠাতা মিশর ভিত্তিক মুসলিম ব্রাদারহুডের নেতা শেখ আহমেদ ইয়াসিন। ২০০৪ সালে ইয়াসিন আরাফাতের মৃত্যুর পর হামাস ও ফাতাহ এর মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। আর এই বিরোধ চরম আকার ধারণ করে ২০০৬ সালের নির্বাচনের পর। ওই নির্বাচনে হামাস জয়ী হয়। ২০০৭ সালে তারা ফাতাহ সরকারের নিরাপত্তা বাহিনীকে পরাজিত করে গাজা দখল করে নেয়। সেই থেকে গাজা শাসন করছে হামাস। তবে ফাতাহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও হামাসকে অনেক দেশই সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন ফাতাহ এর বিপরীতে ফিলিস্তিনে আরেকটি সশস্ত্র সংগঠন হামাসের উত্থানে গোপনে সহযোগিতা দিয়ে যায় খোদ ইসরায়েল। হামাস ভবিষ্যতে ইসরায়েলি নাগরিকদের জন্য হুমকি হতে পারে এমনটা জেনেও তারা এই ঝুঁকি নিয়েছিল, সম্ভবত এই কারণে যে তারা চায়নি ফিলিস্তিনিরা কোনো একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হোক। এর ফল অবশ্য তারা পেয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী দুই সংগঠন ফাতাহ ও হামাস বর্তমানে একে অপরের সবচেয়ে বড় শত্রু। গাজা ও পশ্চিম তীরে তারা ইসরায়েলকে যত বড় হুমকি মনে করে, তার চেয়ে বড় হুমকি ভাবে একে অপরকে। ইউরোপ জুড়ে যে ইহুদি বিদ্বেষ তৈরি হয়েছিল, সেই বিদ্বেষ থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যে ইহুদিদের বসতি স্থাপনে প্রায় ১০০ বছর আগে শুরু হয় এক আন্তর্জাতিক চক্রান্ত। সেই চক্রান্তে বলির পাঠা হয় ফিলিস্তিন। সময়ের ব্যবধানে ইউরোপ থেকে ইহুদি বিদ্বেষ মুছে গেছে, কিন্তু ফিলিস্তিনিদের বুক থেকে দগদগে ক্ষতচিহ্ন আজও মুছেনি। বরং প্রতি বছর তাদের হাজার হাজার পরিবার নতুন করে উচ্ছেদের শিকার হচ্ছে। বর্তমান বিশ্বে নির্যাতিত জনগোষ্ঠীর প্রতিভূ হয়ে উঠেছে এই ফিলিস্তিনিরা। আর এই নির্যাতনে সবচেয়ে বড় মদদ দিয়ে যাচ্ছে সেই পশ্চিমারা, যারা সারা পৃথিবীতে মানবতা ফেরি করে বেড়ায়।